ইসরায়েল যে কত বড় একটা শয়তান এবং সন্ত্রাসী রাষ্ট্র, তার একটা নমুনা দর্শক আপনাদের সামনে না বললেই নয়। আপনারা দেশের এবং আন্তর্জাতিক অনেক খবর রাখেন। দেখেন পেজার, ওই যে একসময় বাংলাদেশেও ব্যবহার হতো যোগাযোগ যন্ত্র, যে যোগাযোগ করলে নম্বর উঠতো, পরে ওই অন্য মোবাইল দিয়ে তাদের সাথে যোগাযোগ করা হতো। তো হিজবুল্লাহ গ্রুপ, লেবাননের যে হিজবুল্লাহ, তারা পেজার ইউজ করত। এই পেজার কিনছিল তারা তাইওয়ান থেকে। ইসরায়েল ওই পেজারের ভিতরে বিস্ফোরক সেট করছে কিভাবে জানি। ওদের তো শয়তানির শেষ নাই, এত মাথায় বুদ্ধি, মেধাবী। এবং এদের সাথে বাংলাদেশের, আমি আর বললাম না, কথায় কথায় বেশি হয়তো বলা হয়ে যাচ্ছে, কিন্তু তাই আসলে এদের সহযোগিতা নিয়ে তো এই জাড়ি পাতা যন্ত্রযন্ত্র ডিভাইস গুলো শেখ হাসিনা কিনছে এই ইসরায়েলের সাথে যোগাযোগ। কারণ দেখছে যে ওই যে রতনে রতন চেনে, হ্যাঁ, শুয়োরে চেনে কচু। এরা তো আসলে শয়তানের সব একই জাতের। এদের কাছ থেকে এই সব শয়তানি জিনিসপত্র কিনছে এই বিরোধী দলকে দমন করার জন্য। আড়ি পাতা, এর ওর ফোন রেকর্ড করা এবং এটা ছেড়ে দিয়ে বা কারোর অবস্থান শনাক্ত করার জন্য। এই ইসরায়েল হিজবুল্লাহকে শেষ করবেন। হিজবুল্লাহকে ভয়ঙ্কর তারা ভয় পায়। লেবানন থেকে তারা যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তাতে ওই হামাসও পারে নাই, ওই ইসরায়েলের অনেক কাছে থাকার পরেও এখান থেকে কুপকাত করছে অনেকখানি। তো এখন ওই হিজবুল্লাহকে শেষ করার জন্য দেখেন তারা কি আধুনিক, তারা কত বুদ্ধিমত্তার সাথে তারা পেজারগুলোর ভিতরে লুকায় রাখছে বিস্ফোরক। তারপরে একযোগে সেইগুলি বাস্ট হয়েছে। সেই বিস্ফোরণে এখানে 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2700 জন। লেবানন জুড়ে ব্যবহৃত পেজারগুলো বিস্ফোরণ হয় একযোগে। পেজার এক ধরনের ছোট যন্ত্র যা সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী পেজার বিস্ফোরণে অন্তত 11 জন মারা গেছে। কালকে 7 জনের কথা শুনছিলাম। নিউ ইয়র্ক টাইমসের এসব বরাত দিয়ে বলছেন যে তাদের কয়েকজন বলেন তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে পেজারগুলো কিনেছিল হিজবুল্লাহ। তবে লেবাননে পৌঁছানোর আগেই সেগুলোতে গড়বড় করে দেওয়া হয়। তার চালানের মধ্যেই এটা পাল্টায় ফেলে। পেজারগুলোর বেশিরভাগই ছিল কোম্পানির AP 924 মডেলের। তবে গোল্ড অ্যাপেলেরও আরো 3টি মডেলের পেজারও ওই চালানে ছিল। ওই চালানের মধ্যে তারা নতুন চালান ঢোকাই দিছে। কর্মকর্তাদের দুজন বলেন প্রতিটি পেজারের ব্যাটারির পাশে 1 থেকে 2 আউন্স পরিমাণ বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল, দূর থেকে যেন তা বিস্ফোরিত করা যায় তা নিশ্চিত করতে সেখানে একটি সুইচও লাগিয়ে দেওয়া হয়। চিন্তা করেন, পেজারের ভিতরে ব্যাটারি, তার ওখানে জায়গা রাখছে, রেখে ওখানে বিস্ফোরক রেখে দিছে এবং দূর নিয়ন্ত্রিত যন্ত্র দিয়ে সেটা বিস্ফোরণ ঘটায়। লেবাননে বেলা 3টা 20 মিনিটের দিকে পেজারগুলোই এক বার্তা এসেছিল। দেখে মনে হচ্ছিল বার্তাটি হিজবুল্লাহ নেতার কাছ থেকে এসছে। আসলে ওই বার্তা বিস্ফোরকগুলোকে সক্রিয় করে তুলেছিল। 3 জন কর্মকর্তার মতে বিস্ফোরণের আগে কয়েক সেকেন্ডের জন্য যন্ত্রগুলোই যেন সংকেত বেজে ওঠে, সেরকম করে তা ঠিক করা হয়েছিল। গতকালের এই হামলার পরিকল্পনার জন্য হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। কালকে পর্যন্ত বোঝা যায়নি কারা করেছে। তবে এই অভিযান সম্পর্কে তাদের ধারণা কি সে সম্পর্কে খুব একটা বিস্তারিত বলা হয়নি। ইসরায়েল হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর পেছনে নিজেদের দায় স্বীকারও তারা করেনি। মার্কিন এবং অন্যান্য কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে ওই অভিযানের স্পর্শকাতর বিষয়গুলো জানিয়েছে। চিন্তা করেন কি ধরনের ডিভাইস বসায় তারা এই করে উড়াই দিল এতজন। ইসরায়েল হচ্ছে একটা আন্তর্জাতিকভাবে একটা সন্ত্রাসী দেশ বা রাষ্ট্র। তারা বিভিন্ন জায়গায়, দেখেন ইরানের ভিতরে কতবার তারা হামলা চালালো। সর্বশেষ যে এই হামাসের প্রধান, তাকেও উড়াই দিল ইরানের ভিতরে। ইরানেরও অনেক বৈজ্ঞানিক কর্মকর্তা, পারমাণবিক বিশেষজ্ঞ, তাদেরকে উড়াই দিচ্ছে। আর ইসরায়েলে হামলা করলেই তখন মার্কিন যুক্তরাষ্ট্র বেঁকে বসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।